সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের শেয়ার বাজার। আজ রোববার। গত শনিবার বাজার খোলা ছিল ঘন্টা দুয়েকের জন্য। এখন এখানে তার আগের দিন শুক্রবার আমি বলেছিলাম, হয়তো এতখানি আমি বলিনি। আমি যতখানি উঠেছে অনেকখানি উঠেছে, কিন্তু আমি অতখানি বলিনি। কেন বলিনি? তার কারণ হচ্ছে টাইমটা অনেক বেশি ছিল। সেই হিসাবে আমি বলেছিলাম হয়তো বাজার যেতে পারে 46,500 এরকম একটা কি বলেছিলাম ক্লোজ বেসিসে। সেখানে চলে গেছে গত শুক্রবার একেবারে 47,000 ক্রস করে গেছে। অর্থাৎ এই যে 47,000 ক্রস করলো, এটা ছিল সবচেয়ে হাইয়েস্ট জায়গা। আমি এটা বলিনি ইচ্ছা করি, কেননা সময়ের অনুসারে বলেছিলাম, নাহলে এই জায়গাটা ছিল এরকমই যাওয়ার সম্ভাবনা ছিল। সেটা কত 47,230 এবং গেছেও কত 47,342, তাও আরও হাই গেছে, আর ক্লোজ করেছে 286, অর্থাৎ উপরে। অর্থাৎ এখানে যা দেখা গেল যে বাজার কিন্তু আবার একটা আপট্রেন্ড জন্য তৈরি হচ্ছে। যে অবস্থা ছিল যেখান থেকে আরও পড়ার জন্য, সেটা কিন্তু পড়লো না, কিন্তু আবার একটা আপট্রেন্ড দেওয়ার চেষ্টা করছে। গত শনিবার দিন দেখা গেল বাজার লো করছে 47,237, অর্থাৎ 230 যেটা আছে তার উপরেই দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট উপর দিকে প্লাস হয়েছে, খুব ছোট। এর মানে একটু বাজার বলছে যে একটুখানি নিচে আসতে পারি, এরকম একটা সম্ভাবনা। যেহেতু আমি এই শুক্রবার যেটা হলো সেটা অতখানি না বলার কারণ যেটা বলেছি, যে টাইমটা অনেক বেশি আছে। যেহেতু এটা অনেকখানি উঠে এলো, এর লাস্ট পর্যন্ত, এখানে যে পর্যন্ত উঠবে তার শেষ জায়গায় চলে গেছে, সেই জন্য এখানে একটু আবার পড়তে চাইছে, পড়ার সিগন্যাল দিয়েছে। তবে এটা খুব জোরালো না। এটা এরকম যে হওয়া মানে যে বিরাটভাবে পড়ে যাবে এরকম নাও হতে পারে। এটা একটা সিগন্যাল, এটা বলছে। এটা মার্কেটকে বুঝতে হলে এভাবেই বুঝতে হয় যে বাজার প্রত্যেকটা সময় তার অবস্থান পরিষ্কার করতে চায়। তো বিভিন্ন সিগন্যালের মধ্যে এই একটা ক্যান্ডেলে একটা মিনিং আছে, একটা ক্যান্ডেলের এক রকম তার অর্থ। সেই অর্থ বুঝতে পারলে বোঝা যায় যে বাজার কি বলতে চাইছে। তো এখন যেখানে যাই যে এখানে একটু থামতে চাইছে, এবার থামলে পরে কোন পর্যন্ত থামতে পারবে? এর যেখানে আছে আমি বলছি ফার্স্ট টার্গেটটাই হতে পারে 47,024 হাই বেসিসে, আর ক্লোজ বেসিসে 46,919 আর 934। তো এইরকম। তো আমি ফার্স্ট 47,024টাই ধরবো। এটা হাই বেসিসে এটুকু হতে পারে, এর মধ্যে পড়ার সম্ভাবনা আছে, এটুকু এখানে থামতে পারে। তারপরে যদি পড়ে সেটা অনেকটা নিচে হতে পারে। সেটা কোন পর্যন্ত 47,000, সেটা হতে পারে হাই বেসিসে 46,717 এই জায়গাটা। তো প্রথম টার্গেটটাই হচ্ছে, তবে আমার মনে হয় না ওরকমভাবে পড়ে যাবে। না, এর যে টার্গেটটা আছে সেটা হাই বেসিস যেটা আছে 47,024, এইটুকুই ধরা যেতে পারে। কারণ এখানে তার পরবর্তীকালে আরও নিচে আসবে সেটা আমি এখনও মনে করছি না আসতে পারে। কেননা যেভাবে জোরালোভাবে একটা ক্যান্ডেলস্টিকটা যেভাবে হয়েছে সেটা কিন্তু অনেক জোরালো। জোরালো 46,717 এরকম জায়গাও আসতে পারে। তবে আমি মনে করছি না এত দূর আসবে এর। কেননা যেভাবে হয়েছে তাতে একটা তো অবস্থা বোঝা যায়, 47,000 লো বেসিসে না, এরকম হতে পারে। তাই বলছি যে এরকম যে বাজার যে উঠছে 47,024, তারপরের টার্গেটটা কোন জায়গা হতে পারে? তারপরেটা একটা ছোট্ট টার্গেট করা যেতে পারে হাই বেসিসে 46,717। তো এই রকম জায়গা
গুলো আমি আশা করতে পারি ম্যাক্সিমাম। তার বেশি কিন্তু আমার মনে হয় হবে না, তার বেশি হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। বাজার তো কী হয় সবসময় বলা যায় না। তা আপাতত এইটুকুই যে এবং উঠলে পরে কোথায় সেটা একটু বলে দিই। হ্যাঁ, উঠলে পরে কোথায় যেতে পারে, হাই বেসিসে 48,017, আর লো বেসিসে 47,646। ওপেন ক্লোজ বলছি না, 947,000 ওপেন, 47,940, 47,870। তবে এর মাঝামাঝি পয়েন্টগুলো আমি বলছি, 47,000, 48,017 হাই, এটাই আমি ধরি, এর বেশি না। আর এটাই হাই। আর লো বেসিসে 47,646 থেকে 47,870, এরকম একটা জায়গা। এবার যখন যাবে তখন এরকমই যেতে পারে। তো এই হলো ব্যাংক নিফটি। আর নিফটি উপরে উঠেছে 22,500, যেটা বলেছিলাম আগের টার্গেট, সেই টার্গেট হতে যাচ্ছে। এখন বাজার আজকে গত শুক্রবার এবং শনিবার দিন বাজার গেছিল 22,419। তো আস্তে আস্তে ও 500-র দিকে এগোচ্ছে এবং 500 অবশ্যই যাবে। 489 থেকে 520-21 এরকম একটা ব্যাপার হবে। সেটা হয়তো আর একটু করে উঠলে 22,500 ধরা যেতে পারে, এইটুকু আপাতত এইটুকু যাবে। হ্যাঁ, তারপরে কেন আমি অনেক আগেও বলেছি যে ব্যাংক নিফটির চাইতে নিফটির পজিশন অনেক ভালো, এবং এটা কিন্তু খুব ডিসেন্ট আপট্রেন্ড হচ্ছে। এবং এই আপট্রেন্ডগুলো এমনি না, আমি একটু বলছি, বাইং হচ্ছে, পজিটিভ বাইং হচ্ছে। অর্থাৎ আমাদের অর্থনীতি যে ভালো হচ্ছে সেটা একটা বড় কারণ। অর্থনীতি যখন ভালো হতে থাকে তখন তার রিফ্লেকশন আমাদের শেয়ার বাজারে পড়ে। হ্যাঁ, অর্থাৎ শেয়ার বাজার হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কেমন সেটা বোঝা যায়, এবং এই জন্য শেয়ার বাজারকে অর্থনীতির দর্পণ বলা হয়। তো সেই জন্য বলছি যে আমাদের বাজার, স্টক মার্কেট ভালো হওয়া মানে দেশের অর্থনীতি ভালো হচ্ছে। এবং রিসেন্ট একটা খবর বেরিয়েছে যে জিডিপি 8.5% হয়েছে। তো এই জন্য যে আগামী দিন যে আরও বাড়তে পারে তার একটা সংকেত আমরা দেখতে পাচ্ছি। অনেক দিন আগের থেকে দেখছি, তবে এটা আমি বলেও আসছি, সবসময় বলছি যে ব্যাংক নিফটি চাইতে নিফটির পজিশন অনেক ভালো। গত শনিবার মানে গতকাল যেটা হয়েছে, আমি কি করছি আমি একটু বলি যে আমি নিজে কি কাজ করলাম। শনিবার দিন কাজ খুব একটা হয়নি, ইরেডা কিনেছিলাম, অর্থাৎ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি কিনেছিলাম। আমি দেখলাম একটা অদ্ভুত, আমি দেখলাম যে 62 টাকা যেতে পারে। তা 62 টাকা আমি 59 টাকায় কিনলাম। 59 টাকায় কিনলে আবার 63 টাকা গেল যখন, আমি বেচে দিলাম। অবশ্য যেটা কিনেছি তা পুরো বেশি নেই, অল্প কিনেছি, সামান্য 25টা শেয়ার কিনলাম, বেশি কিনলাম না। এই জন্য যে এর পরের টার্গেটটা কী করে 700 টাকা যেতে পারে, কিন্তু এখানে একটু কারেকশানও হতে পারে। আমি দেখি যদি দেখা যায় সোমবার দিন বাজার একটু পড়ছে, নিচে আসছে, কোথায় দাঁড়ায়, তারপরে আবার নেক্সট কিনবো। ইরেডা আমি বলেছিলাম, কদিন ধরে বলছি যে ইরেডাটা বাড়বে কেনার জন্য। গত শনিবার বাজার বেশ অনেকখানি উঠলো, যতখানি ওঠা উচিত ততখানি গেছে, তার চেয়ে একটু বেশিই গেছে। এএসপিএলে 62 টাকা যাওয়ার কথা ছিল, সেখানে 63 টাকার উপরেই গেছে। আমি যদিও 63 টাকা বেচে দিয়েছিলাম, তবে আরেকটু আশা করছি নিচে হয়তো কোথাও একটা কনসলিডেশন হবে, এটা দেখে আবার কেনা যাবে। তার পরের টার্গেট হবে 67। এটা শর্ট টার্ম বলছি। এবারে কি হয়, আমি যেটা করেছি সেটা বলছি, যে কিনলাম এরা 25টা, বেশি কিনিনি, কেন বেশি কেনার ইচ্ছা আমার ছিল না, যদিও টাকা ছিল। এবারে আমি 20টা বেচে দিলাম, 5টা রেখে দিলাম। তাহলে এবারে যখন আবার একটু নিচে আসবে আবার কিনবো, তখন আমার টার্গেট থাকবে 67 টাকা। তো এখানে একটু বেশি কিনবো,
হ্যাঁ, এখানে আগের 5টা থাকলো, এখানে তো আরও যতখানি পারা যায়। আমার কাছে টাকা খুব একটা অ্যাকাউন্টে থাকে না, যে টাকা থাকবে সেইভাবে কিনবো। কিনে আবার 700 টাকা যখন যাবে তখন আবার তার 50% বেচে দেবো। এবার এখান থেকে এভাবে যখন আবার কারেকশান হবে, হ্যাঁ, তখন আবার কিনবো। এভাবে কি হয়, আমি এভাবেই কাজ করি, খুব বেশি একবারে কিনি না। আর এটা অবশ্য অনেক কম কেনা হয়েছে, এর চেয়ে বেশি কেনা হয়। কেননা এতে কি হয়, আমার শেয়ারের যে অ্যাভারেজটা কমতে থাকে, যে প্রাইসে কিনছি সেই প্রাইসটা কিন্তু অনেকটা নিচে নেমে আসে। আজকে আমার 4 টাকা লাভ হলো, তো 5টা শেয়ার থেকে গেল, তো 500 শেয়ারে 4 টাকা করে, 5 টাকা না বাদ দিলে পরে 3.5 টাকা হয়তো আসবে। তো 3.5 টাকা বা তার একটু কম হতে পারে, ব্রোকারেজ করে সব কিছু বাদ দিয়ে। তো সেখানে কি হবে, এখান থেকে আবার আমার অ্যাভারেজটা কমে গেল, আবার এখান থেকে কিনবো, আবার 67-68 যাওয়া যাবে, 69 চলে যেত, সেখানে আমি বেচে দেবো, অন্তত 50-60% বেচে দেবো। তারপর আবার যখন নিচে আসবে আবার কিনবো। এইভাবে কি হবে, আমি কেনা এবং বেচা এইভাবে যদি করা যায়, তাহলে আমার অ্যাভারেজটা অনেক কমে যাবে। তো সেজন্য এইটাই হচ্ছে আমার একটা স্ট্র্যাটেজি। আমি জেনারেলি একবারে অনেক শেয়ার কিনি না। এটা আজকে আমার একটা স্ট্র্যাটেজি সম্বন্ধে বলছি, আমি কি করে কাজ করি সে সম্বন্ধে একটা আইডিয়া দিলাম। যে আমি একসঙ্গে বেশি শেয়ার কিনি না। বেশি শেয়ার কিনে মানে হয়তো 100-200, আমি সারাদিন হয়তো 500 শেয়ার কাজ করি, হয়তো সেখানে আমার বেশি দিই, হয়তো 400-450 বেচেও দিলাম, এরকম করি। তাতে কি আমার 50 শেয়ার সারাদিনে কেনা হলো, এবার ইন্টারডেটার প্রফিট হলো। তো ইন্টারডে প্রফিট হলে আমার সেখানে দামটা অনেকটা কমে আসে। তো এইভাবে সবসময় চেষ্টা করতে হয়। এটা অবশ্য করা খুব মুশকিল, হ্যাঁ, এটা বুঝে কাজ করাটার উপর সব কিছু নির্ভর করে। তো সেই জন্য যে এটা যদি বোঝা যায়, তাহলে যারা অনেক সময় আছে, যারা এই শেয়ার বাজারের উপর অনেক সময় দিতে পারে, তাদের জন্য কিন্তু ভালো হয়। তারা কিন্তু এভাবে ট্রেড করলে, এই ট্রেডিংটা একটু বুঝে নিলে যে কীভাবে এটা করতে হয়, তাহলে তারা অনেক দামটা কমাতে পারে এবং দিনে একটা প্রফিটও হয়ে যায়। আর অ্যাভারেজটা কমে গেলে পরবর্তীকালে বিক্রি করতে গেলে সমস্যা হয় না। হ্যাঁ, তা আজকে মোটামুটি আমি কীভাবে ট্রেডিং করলাম বা করি তার একটা আভাস দিলাম আজকে। আর আজকে আর নতুন কোনো শেয়ার বলছি না, তাই এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।